কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগ পটুয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ বর্ধিষ্ণু সভায় উপস্থিত আজকের সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বদিউল আলম বদি ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এবং বাংলাদেশ যুবলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক কাজী মাজহার ভাই, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে অ্যাডভোকেট ডাক্তার শামিমাল সাইদুল সোহাগ, উপস্থিত আছেন মোহাম্মদ রাশেদুল হাসান সুপ্ত বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ মামুন আজাদ সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমাদের কেন্দ্রীয় যুবলীগের আগত সকল বিশেষ অতিথিকে জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী যুবলীগ পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা পটুয়াখালী জেলা যুবলীগ একটি বিশেষ অবস্থার মধ্যে দিয়ে আমরা এই দায়িত্ব প্রাপ্ত হয়েছিলাম। আপনারা জানেন যে পটুয়াখালী ছাত্র রাজনীতির এবং যুব রাজনীতির কিংবদন্তি নেতা মরহুম আহসান হাবিব খান 2013 সালে হঠাৎ করে অকালে মৃত্যুবরণ করেন। ঠিক ওই সময় পটুয়াখালী জেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব কাউসার আহমেদ মৃধা অসুস্থতা জনিত কারণে ইনএক্টিভ ছিলেন। সামনে ছিল 2014 সালের জাতীয় সংসদের নির্বাচন, আর এই নির্বাচনে বাংলাদেশ যুবলীগ অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে থাকে প্রতিটি জেলায়। আর এই গুরুত্ব উপলব্ধি করে তৎকালীন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, শহর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ অসংখ্য নেতা কর্মী সেদিন ঢাকায় গিয়েছিলেন শূন্য যুবলীগকে পূর্ণ করার জন্য। তারা তৎকালীন নেতৃত্বকে বোঝাতে সক্ষম হলেন 2014 সালের নির্বাচনের আগে অবশ্যই পটুয়াখালীতে যুবলীগের শক্তিশালী কমিটি দরকার। সেই লক্ষ্যে তৎকালীন কেন্দ্রীয় নেতৃত্ব যাচাই বাছাইয়ের মাধ্যমে আমাকে পটুয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক এবং অ্যাডভোকেট শহীদ ইসলামকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পরে বরিশাল বিভাগের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব ফারুক হাসান তুহিন ভাই, পটুয়াখালী জেলা যুবলীগের সমন্বয়কারী জনাব জহিরুদ্দিন খসরু ভাইকে সাথে নিয়ে আমরা প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডকে ঠেলে সাজানো কাজে আমরা নেমেছিলাম। ওই সময় আমাদের পটুয়াখালীর কীর্তিমান সন্তান, পটুয়াখালীর গর্ব জনাব মোহাম্মদ শামিমাল সাইদুল সোহাগ পটুয়াখালীর দায়িত্বপ্রাপ্ত নেতা না হয়েও আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করেছেন পটুয়াখালী জেলা যুবলীগকে ঢেলে সাজানোর জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি বন্ধু সোহাগকে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ যুবলীগের সর্বোচ্চ নেতৃত্বকে, কারণ তারা আমাদের এই পটুয়াখালী বালতার কীর্তিমান সন্তানকে বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির স্থান দিয়ে পটুয়াখালীকে গর্বিত করেছে। আমরা তোমাদের জন্য গর্বিত। সমাবেত উপস্থিতি, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে জাঁকজমকপূর্ণভাবে আমরা প্রতিটা সম্মেলনের মাধ্যমে আমরা কমিটি গঠন করেছি।
আমরা প্রতিটি নির্বাচনে ভূমিকা পালন করেছি, আমরা প্রতিটি জাতীয় প্রোগ্রাম পালন করেছি এবং পটুয়াখালীকে ঢেলে সাজিয়েছি। আর এই ঢেলে সাজানোর পথে আমরা একটা কথাই বলতে চাই, বিভিন্ন সমস্যা, বিভিন্ন পরিস্থিতি, আর 2 বছর করোনার কারণে আমরা যথাসময়ে সম্মেলন করতে পারিনি ঠিকই, কিন্তু আমি স্পষ্ট গলায় বলতে চাই, নেতৃবৃন্দ, আজকে আপনারা যেভাবে পটুয়াখালী জেলা যুবলীগকে শক্তিশালী দেখছেন, ঠিক এখন থেকে 7 বছর আগেও এই পটুয়াখালী জেলা যুবলীগ একইভাবে শক্তিশালী ছিল। যেহেতু আজকে শুক্রবার জুম্মা আছে, এই জন্য আমরা অতি দ্রুত সংক্ষেপে আমাদের বক্তব্য শেষ করব। নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক বক্তব্য অনেক দিয়েছি, আমি শুধু একটা কথা বলতে চাই, সহযোগিত যোদ্ধারা, সহযোগিত বন্ধুরা, তোমরা অবগত আছো আমাদের জননেত্রী শেখ হাসিনা 2008 সালে শতভাগের জনতাদের ম্যান্ডেটে নিয়ে আজকে সরকার গঠন করেছিল। কিন্তু আমার জননেত্রী শেখ হাসিনা ক্ষমতার চেয়ারে বসে যখন এই বাংলাদেশকে সিঙ্গাপুরের মানে নিতে যেতে চেয়েছিল, যখন এই দেশটাকে মালয়েশিয়ার মতো উন্নয়ন দেশ হিসাবে গঠন করার লক্ষ্যে ভীষণ 21 বাস্তবের লক্ষ্যে যখন কাজ করে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা ষড়যন্ত্র। সহযোগিত বন্ধুরা, তোমরা জানো এই দক্ষিণ অঞ্চলের মাটি নৌকা মার্কার ঘাঁটি, এই দক্ষিণ বাংলার মাটি জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি। কারণ যখনই এই দক্ষিণ অঞ্চল তারা পটুয়াখালী থেকে 1টি আসন আমরা আওয়ামী লীগ উপহার দিতে পারি, তখনই কিন্তু আওয়ামী লীগ সরকার গঠন করে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়। আর তাই এই বরিশালের দিকে জননেত্রী অনেকে ভরসা করেন, এই বরিশাল বিভাগের উপরে জননেত্রী নির্ভর করেন। তাই তোমাদের উদ্দেশ্য আমার উদাত্ত আহ্বান, তোমরা দেখেছো জননেত্রী শেখ হাসিনা ক্ষমতার আসলে বসে একটা দিন শান্তিতে থাকতে পারে নাই, একটার পর একটা ষড়যন্ত্র চলেছে। প্রথমে বিডিআর বিদ্রোহ, তারপরে বিএনপি জামাতের পেট্রোল বোমা হামলা, এরপরে হেফাজতের তাণ্ডব, এরপরে করোনার বিরুদ্ধে সংগ্রাম করে চলছে আমার জননেত্রী শেখ হাসিনা। ষড়যন্ত্র অব্যাহত আছে। 1971 সালে স্বাধীনতা পেয়েছি, কিন্তু ষড়যন্ত্র কিন্তু আজও থামেনি। আর তাই এই দেশে একটি যুদ্ধ দরকার, এই দেশে একটি সংগ্রাম দরকার। তবে এবারের সংগ্রাম আমাদের জঙ্গিবাদ থেকে মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম গণতন্ত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা রক্ষার সংগ্রাম। রক্ত অনেক দিয়েছি, আরো দেব, তবু সোনার বাংলার সোনার মাটিতে জঙ্গিবাদকে চিরতরে উচ্ছেদ করে ছাড়বো ইনশাআল্লাহ। বক্তব্য যেহেতু আর বাড়াতে চাচ্ছি না, পরিষদের ব্যক্তিগতভাবে একটু কথা বলতে চাই। আমি দীর্ঘ 7টি বছর তোমাদের নিয়ে জেলা যুবলীগ নেতৃত্ব দিয়েছি। এই নেতৃত্ব দেওয়ার পথে আমি চেষ্টা করেছি যাতে আমার প্রতিটি নেতা কর্মী স্বাধীনভাবে যুবলীগের রাজনীতি করতে পারে। কমিটি দেওয়ার ব্যাপারে কখনো কোনো নেতা কর্মী আমাদেরকে 1 কাপ চা পর্যন্ত খাওয়াতে পারেনি। কোন কমিটি বিক্রির অভিযোগ আমাদের নামে যদি কেউ দিতে পারে, তাহলে আমরা এই মুহূর্তে পদত্যাগ করে এখান থেকে চলে যাবো, আর কোনদিন আমাদেরকে রাজনীতি করবো না। আমি একটা আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার যখন জন্ম হলো আমি দেখলাম আমার এলাকাটির নাম মুজিবনগর, আমি দেখলাম আমি একটা আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমি দেখলাম আমার বাবা পটুয়াখালী পৌরসভার মেয়র, আমি দেখলাম আমার বাবা থানা আওয়ামী লীগের সভাপতি। আমার এলাকাটির নাম মুজিবনগর। সেই মুজিবনগর থেকে যখন আওয়ামী লীগের মিছিল শুরু হতো, আর ওই মিছিলে যখন জয় বাংলা বলে স্লোগান দিত, আমার ওই ছোট্ট শরীরের প্রতিটি রক্ত কণিকা শিরা উপসরা বলে উঠত জয় বঙ্গবন্ধু। বন্ধুরা, সেই ছোটবেলা থেকে আপ্যায়ন করে দীর্ঘ 25 বছর ছাত্রলীগ করেছি। জেলা ছাত্রলীগের সহসভাপতি, সিনিয়র সহসভাপতি এবং ওই দুঃসময়
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে আমার বাসা বাড়ি হামলা মামলায় জর্জরিত করে আমার নেতা কর্মী সহ আমাদেরকে এলাকা ছাড়া করা হয়েছিল। সৈনিক বন্ধুরা, আমি শুধু একটা কথা বলতে চাই, আমরা আওয়ামী লীগ পরিবারের লোক, আমরা বিএনপি থেকে আসি নাই, আমরা হাইব্রিড না, আমরা অনুপ্রবেশকারী না। আমি আওয়ামী লীগের রাজনীতি করতে চাই। আমার বাবা যেভাবে 67 বছর আওয়ামী লীগকে সার্ভিস দিয়ে চলেছেন, রাজনীতির মাঠে লিপ্ত হয়েছেন, ঠিক একইভাবে আমি তোমাদের পাশে থাকতে চাই, তোমাদের নিয়ে রাজনীতি করতে চাই। রাজনীতি করতে করতে পুরো হয়ে আমি রাজপথে জয় বাংলা স্লোগান দিতে দিতে আমি অবসরে যেতে চাই। তোমরা আমার ভাই, তোমরা ভালো, এই জন্য পটুয়াখালী জেলা যুবলীগ ভালো। তোমরা সফল, এই জন্য পটুয়াখালী জেলা যুবলীগ সফল। ব্যক্তিবর্গকে বলতে চাই, 2 বছর করোনার কারণে আর বিশেষ পরিস্থিতিতে হয়তো সম্মেলন আমরা করতে পারি নাই, কিন্তু আমি বড় গলায় বলতে পারি, আমাদের প্রতিটি টায়ার সচল, অচল নয়। প্রতিটি টায়ার সচল। বলফল, গলাচিপা, কলাপাড়া, রাঙ্গামালী, মহিপুর, পৌরযুবলীগ, সদরযুবলীগ, তোমরা সবাই যোগ্য, তোমরা সবাই ভালো। আমি জানি না পরবর্তীতে যখন সম্মেলন হবে আমরা থাকবো কিনা, কিন্তু আমি এটুকু বলতে পারি, আমি এমন যুবলীগ রেখে যাচ্ছি যারা আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি এমন যুবলীগ রেখে যাব যারা ছাত্রলীগের তারা ছেলে, তারা আওয়ামী লীগের রাজপথে সৈনিক। সহায়ক বন্ধুরা, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, নেতৃবৃন্দ কষ্ট করে এসেছেন। ধন্যবাদ জানাচ্ছি পটুয়াখালীর বড়জন কীর্তিমান সন্তানকে, ধন্যবাদ জানাচ্ছি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান হয়েছেন যুবলীগের প্রতিষ্ঠিত চেয়ারম্যানের সন্তান, সুযোগ্য সন্তান। আজকে বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হয়েছেন তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব জনাব মাইনুল হোসেন নিখিল ভাই। তারা তোমাদের দিকে তাকিয়ে আছে। আজ তারা সারা বাংলাদেশকে যুবলীগ এমন ভাবে তৈরি করছেন যে পরের ভাইয়ের পরশে এই নিখিল বিশ্বে যুবলীগ মাথা তুলে দাঁড়িয়েছে। সর্বত বন্ধুরা, বক্তব্য আর বাড়াবো না, দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, তবে ছোট্ট একটি পংক্তির মাধ্যমে। আর পংক্তিটি হলো, টুঙ্গি পাড়ার ডাক এসেছে, সব সাথীরে খবর দে, সারা বাংলা ফেরাও করো, কৈবরিতের খবর দে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে।